বর্তমানে এই বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই শুধু কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআন শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। অথচ আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। যার একটা বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে আপাতত বাদ দেন তো। মানে একটা টার্গেট নেন, একটা নিয়ত করেন। নিয়ত করলে তার অসুবিধা আছে? অসুবিধা আছে? নিয়ত করেন যে সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। একটা নিয়ত করেন তো, দেখা যাক কি হয়। আল্লাহ তো কবুলও করতে পারে, পারে কি পারে না? বহু কিছুই তো আমরা দেখলাম, বহু কিছু আমরা দেখছি, কিন্তু আল্লাহর কোরআন তো খালি শুনতেছি, এটা তো দেখতেছি না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এটা কি খালি শোনার জন্য আল্লাহ পাঠাছে যে বক্তা ওয়াজ করে খালি শুনবে? দিন দিন খালি বক্তারই দাম বাড়বি। মানে বক্তার ওয়াজ যে শুনতেছেন, বক্তার দাম বাড়বি, কোরআনের দাম বাড়তেছে না তো। যেদিন শুধু কোরআনের ওয়াজ শুনবেন না, বাস্তবে কোরআনকে দেখতে পাবেন, সেদিন বক্তার দাম বাড়বে না, দাম বাড়বে আল্লাহর কোরআনের। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের দাম আজ থেকে 10 বছর যা ছিল তাই আছে, 10 বছর আগে যায় এখনো তাই, কিন্তু বক্তা হায় হায় হায়, 2 টাকা দরকার 4টাও করবি, বক্তা গোয়া শুনে শুনে মেরে ফেলে দিবি। কি মনে করতেছেন? তো আপনাকে একটা নিয়ত করেন তো, যে নিয়ত করছি যে আল্লাহ সারা জীবন তো শুনেই গেলাম, একটু আল্লাহর কোরআন আমরা দেখবার চাই। আগামীতে আল্লাহর কোরআন এই 95% মুসলমানের দেশে আমরা দেখবার চাই। দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তো দেখবার যদি চান তাহলে ঘরে ঘরে জলকায় কাম হবি না, জাগা মতো জ্বলান লাগবে, জাগা মতো। জাগা বোঝেন না? হ্যাঁ, জাগা মতো জ্বলান লাগবে। গলা খাকারে দেন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে। পিছন দিকে লোকেরা মিছিল করতেছে না। দুনিয়ার মুসলমান। আচ্ছা, আপনারা মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত হয়ে ঢোকেন না নামাজি হয়ে ঢোকেন? আপনারা কোনোদিন দেখছেন যে কোনো মসজিদে এক এক দল এক এক কাতার দেখছেন? আমি আমার 5 ফিরে দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলা কাতার সোজা করছে, 3 দল মিলা কাতার সোজা করছে। যেরকম কি সোজা করছে? একের পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করছে। বোঝাই যাচ্ছে না যে এখানে 3 দলের মুসল্লি আছে, মনে হচ্ছে সব এক দলের। ইতিমধ্যে হুজুর নাই। জোরে কোন কি নাই? কাতার তো সোজা হয়ে গেছে, এখন সামনে ইমাম লাগবি না, হুজুর নাই। হুজুরের খবর কি? একজন বলতেছে মায়ের অসুখ, তো মা ওগুলো হাসপাতালে গেছে। তাহলে সামনে কে যাবি রে? মানে আওয়ামী লীগও সামনে যাওয়ার পারতেছে না, বিএনপিও পারতেছে না, জাতীয় পার্টিও পারতেছে না। তখন মসজিদের বারান্দার দেখে জামাতের এক হুজুর খাড়া হয়ে আছে। কোন দলের হুজুর? জামাতের হুজুর মসজিদের বারান্দার খাড়া হয়ে আছে। তো বলতে, হুজুর আসেন সামনে যান, হুজুর আসেন সামনে যান। বলে, ভাইরে আমি কিন্তু জামাত। মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত আছে। মসজিদে আমরা সবাই ভাই ভাই একসঙ্গে জামাত করতে চাই। বলে খান সুবহানাল্লাহ। তো মসজিদের মধ্যে সব দল ভাঙ্গে যদি এক দল হয়, তাহলে আল্লাহর কোরআনের মাহফিল এসে সব দল ভাঙ্গে এক দল হওয়া যাবে না? তা আমি যেই বলবো দুনিয়ার মুসলমান সবাই বলবেন এক হও, এক হও। বলতে পারবেন না ভাইজান? দুনিয়ার মুসলমান
লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। টপ টপ করে নিয়র পড়বি, শীত হবি, আবার ওয়াজে গরমও লাগবি, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, একটু সাইজ হয়ে বসে কি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুরু করলাম তো। হ্যাঁ ভাইজান, আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আমার মোশাররফ ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। আমি নিয়তি করছিলাম যদি আসে তাহলে রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ না না শোনেন এই কথাটা বলি, আমি আপনাকে নন্দীগ্রামে যে এত খারাপ রাস্তা আছে, তা আগামী ইলেকশনে তো আমার ভাই এমপি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো এখন ব্যাপার হলো রাস্তাটা আমরা তার কাছে চাই। মানে আগে কোনো দিকে রাস্তার দরকার নাই, এই দিকে রাস্তার দরকার 1 নম্বরে। জোরে কথা কন না কেন? হ্যাঁ তো হ্যাঁ? না বলা যাবে না তার। তাহলে কি বলতেছিলাম? দুনিয়ার মুসলমান, আপনার বলেন তো, এটা কোরআনের মাহফিল। এখানে আপনি মসজিদের বেড়া বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, তাবলিগ করেন, মসজিদের বেড়া করেন, মসজিদের ভিতরে করা যাবে? কোরআনের মাহফিলের ভিতরে কোনো দল করা যাবে? দেখেন তো, আমরা সবাই এক লাইনে বসিনি। তো এই জন্যে কোরআন শরীফ জাগা মতো জ্বালাতে হবে, বুঝছেন? কারণ কোরআন তো সাধারণ কোনো জিনিস না। কোরআনের এক নাম হলো নূর, কোরআনের এক নাম কি? আলো। যেখানে কোরআনের নূর থাকবে সেখানে অন্ধকার থাকবে না। এই কথাটা আমি বলতেছিলাম। সেই কোরআন থেকে মানুষ মরে গেলে যে আয়াত আমাদের এলাকায় পড়ে, আপনারা বললেন আমাকে এলাকায় একই আয়াত। এখন যে দলেরই মুসলমান মরুক, মরার সঙ্গে সঙ্গে আমরা কি বলি? এই কথা কয় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আয়াতটা কি মানুষ মরার পরে পড়ার জন্যে? এখানে কিন্তু আপনাদের আমি একেবারে শাব্দিক অর্থ শুনাইছি। ইজা মানে, আরেকবার শোনেন, ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরলে কেন পড়ি? আচ্ছা, মানুষ মরলে কেন পড়ি এটা কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। তো না জানে পড়ে কোনো কাম হবে? শুধু আপনারা না, আমি বহু আলেমকে জিজ্ঞেস করছি যে বিপদ আপদের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? তো বলে আগে থেকে হয়ে আসতেছে, আমরাও পড়ি। আমার পাশে একজন নামাজ পড়ে আঙ্গুল তোলে। তো সালাম ফিরানোর পরে বললাম, ভাই এটা কি? তো সবাই করে হামও করি। আপনারা বলেন তো, সবাই করে হামও করি, আগে থেকে হয়ে আসতেছে, এগুলার নাম ইসলাম? ইসলাম তো খালি শোনা গেলে হবে না, এটা বাস্তবে জানাও লাগবে। ধরে কোন ঠিক কিনা? তবে মোস্তাফিয়া মাদ্রাসার একজন ওস্তাদ আমাকে বলেছে, একটা মানুষের জন্য মৃত্যুটাই হলো সবচাইতে বড় বিপদ। আর এই জন্যই মরার খবর শুনে আমরা বিপদের আয়াত কই। আমি হুজুরের হাত ধরে বললাম, আপনার কথা আমি মানলাম না। কারণ একজন মুসলমানের জন্য মরা বিপদ না, একটা মুসলমানের জন্য মরা হলো জান্নাতে যাওয়ার পথ। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুর জন্য হতে পারে মরা বিপদ, হিন্দুর জন্য হতে পারে, ইহুদি খ্রিস্টানদের জন্য হতে পারে, যারা আল্লাহ রাসূলকে মানে না তারা মরে গেলে পিটন খাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা যারা মানি, আমরা যারা মুসলমান, আমাদের জন্য মরা বিপদ হবে কেন? আমাদের জন্য তো বেঁচে থাকার চাইতে ইমান নিয়ে মরে যাওয়াই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মরার খবর শুনি ইন্না লিল্লাহ কেন পড়ি? এমনি পড়ি? আচ্ছা, কোনোদিন কি আপনারা এটা পড়ার আগে কোনো হুজুরকে জিজ্ঞাসা করছেন? করেন উনি।
তার মানে হয়ে আসতেছে, হয়ে যাক কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, কি কয়? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে রে পাগলা? এটা সব চাইতে দামি ওয়াজ, মরার পরে যেটা পড়ি এর গুরুত্ব নাই। ও মরার পরে পরেন থেকে গুরুত্ব নাই, তাই নাকি? আসলে কতগুলো মানুষ এমন পর্যায়ে, মূর্খতার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোনটা আলোচনা, কোনটা তাফসির, কোনটা ওয়াজ কিছুই বোঝে না, কিছুই বোঝে না। যে বাপ মা 14 গোষ্ঠী মরে গেল, মরার খবর শুনে ইল্লা ইল্লা পড়ি, কেন পড়ি এই জিনিসটা আমাকে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এটাই জানি না, কেউ ওয়াজ করেন, কি ওয়াজ? একটা হলো ঘাসের গোড়া উঁকড়ানো, আর একটা ঘাস ছিঁড়া দেওয়া, দুটাই জমি লিলেন, জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ঘাসের গোড়া উঁকড়ালে ওই জমিতে সহজ আর ঘাস হবি না, আর একটা খালি ছিঁড়ে দিয়ে পানি ঘোলা করে থেকে গেছে, তখন মনে করবে ঘাস নাই, পানি যখন টল্লা হবে তখন কি করে সবই না আছে। তা আপনারা কোনটা করছেন? আমার ছিঁড়ে দিবার করছেন, ছিঁড়ে ঠেয়ে চলে যাবো, সিরা ধুথিয়া তোলার তাইবের ঘটনা কয়ে কান্দামো, মা ফাতেমার কথা কয়ে কান্দামো, খালি কান্দে থুয়ে দেবো, সিরা থুয়ে দেবো। সব জাবিয়ার করে হুজুর একটা ওয়াজ করলো রে ফাটাফাটি, কি করলো কয় শুনিনি ভাই, সিরা থুয়ে গেল। এলা বাদ দেন তো, কষ্ট করে টপ টপ করে নিয়ন পড়তেছে, এই যে শীতের মধ্যে বসে আছেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জানার দরকার আছে, সেই কথাটাই আমি জানাবো। মনে করেন না যে ভাঙ্গা রাস্তা দিয়ে বারবার আমি এখানে আবার আসবো, এই ধান্দা করেন না। বহু বছর পরে একবার আইছিলাম, মাগরিবটাকে ওয়াজ করে গেছি, এবার আবার আসছি, আসে তো সেই শীত, আমার শরীরও খারাপ, গলাও ডাবা। তো যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরেন। আমার ভাই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উনি ওনার বক্তব্য দিয়ে যাওয়ার পরে আমি আবার ইন্নালিল্লাহ থেকে শুরু করবো ইনশাল্লাহ। যেটা শুনবার চান ওয়াজ শুনবেন না তাফসির শুনবেন, যেটা শুনবেন সেটাই হবে, অসুবিধা আছে? কারণ আমি কি 3 দিনকার বক্তা? আমি হলাম 42 বৎসরের বক্তা, যা শুনবার চাবেন তাই হবে, তাই অসুবিধা নেই। হ্যাঁ ভাই, কথা বলে চলে যাক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের প্রধান অতিথি এখন আপনাদের সামনে শেষের আগে তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অর্থ কি? জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। মরার একটা মজা আছে ভাই রে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করবে। জোরে কর সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা নাজিল করে, ওই ফেরেশতা আপনার আপন একটা বন্ধুর শুরুতে সে আপনাকে বলবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নেই, ও আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকেই আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মৃত্যু মুমূর্ষু ব্যক্তি চিন্তা করে দেবি, কে রে, তাহলে আমার আজরাইল যে দান কবজ করবি, সেই বড় আজরাইল, সেই কষ্ট হবি,
ই তো এসে যে গল্প মারতেছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেই জান্নাত। ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দরজা খুলে ওই মৃত্যু মুমূর্ষ ব্যক্তির সামনে ধরবে। জোরে খান সুবহানাল্লাহ। যখন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি মৃত্যু আগেই জান্নাত দেখতে পাবে, তখন এভাবে হামা গুড়ি দিবে, হাত মারবে জান্নাতে যাওয়ার জন্য। কি করবে? হাত মারবে। এমন সময় আল্লাহ বলবে, আজরাইল, আমার বান্দা জান্নাতে আসবার চাই, তুমি আনার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা জান্নাতে আসবার চাই, তো জান্নাতে আসবার চাইলে ব্যবস্থা করা লাগবে না? জান্নাতে যাওয়ার ব্যবস্থার নামই হলো মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই মৃত্যু শান্তি না কষ্ট? তো মরবার চান না কেন? না না, মরা তো লাগবেই রে ভাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এখন আল্লাহ বলতেছে, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন, আপনারা বলেন তো, মুসা নবীকে আল্লাহ দুনিয়াতে কম দিছে না বেশি দিছে? সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর সঙ্গে কথা বলা, এটা কি জাতা মনে করতেছেন? এটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। 2 নম্বর নিয়ামত হলো মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিছিলেন। ধরে কোন কি দিছিলেন? যে লাঠির আঘাতে সাগর আল্লাহ 12 লাইন রাস্তা বানাই দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ মুসা নবীকে দান করেছেন। মুসা নবীর মধ্যে সাহস এত বেশি ছিল, আজরাইলকে চর দিয়ে চোখের মনি উল্টায় দিছে। আপনি কি মনে করছেন এটা জাতা সাহস? সাহসও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দান। ধরে কোন কথা ঠিক কিনা? এমন চর মারছে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। একজনও সুবহানাল্লাহ বলেন না। মুসা কি বলতেছে? আপনি আমাকে যত কিছু দিছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরবারই চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? আপনারা বলেন তো, মানুষ এই দুনিয়াতে এসে মরবার চায়? কেউ কিন্তু অন্তর দিয়ে মরবার চায় না, কেউ তো মুখে মুখে রাগ করে কয়, আল্লাহ তুমি মৃত্যু দেওয়ার পারো না। মেয়ে মানুষের মাঝে মধ্যে কয়, কয় কি কয় না? এরকম একটা মেয়ে, স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, ডাক্তার কাছে 1 মাস পরে লোকটা মারা যাবে। 1 মাস পরে লোকটা মারা যাবে, এই কথা শুনে বউ তখন থেকে কান্না শুরু করছে। বউ খালি কান্দের কে, আল্লাহ, আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু হামাক দাও, আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু হামাক দাও। স্বামী কয়, কিরে পাগলি, আমার 1টা মাস বাঁচমো রে, তুই এরকম করে কেন কান্দিস? বউ বলতেছে, আপনি মরে গেলে আমি কি লিয়ে থাকবো? তাই আল্লাহ যেন আপনার মৃত্যু হামাক দেয়, আমার হায়াত যেন আপনাকে দেয়। স্বামী বউকে বুকের মধ্যে নিয়ে বলে, তোর মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার রে। কিন্তু আল্লাহ বুঝলো না। আল্লাহ বুঝলো না। 1 মাস পরে আমার মৃত্যু হবে। ওকে, না না, আপনার মৃত্যু হবে কেন? মৃত্যু যেন আল্লাহ আমাকে দেয়, আর আমার হায়াত যেন আল্লাহ আপনাকে দেয়। স্বামী স্ত্রী রাত্রেবেলা যখন ঘরে ঘুমাইছে, ওই বাড়িতে গোয়াল ঘরে একটা আড়িয়া গরু আছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু দড়ি ছিঁড়া বের হয়ে খাবার খুঁজতেছে, গেট বন্ধ, বাইরেও যাওয়ার পারে না। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দার উপরে সিলভারের একটা পাতিল, পাতিলের নিচে আছে চিটা লালি। এখন আড়িয়া গরু চিটা লালি খাবার চায়, কিন্তু মুখ দিয়ে নাগাল পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, লালি পাশে ঠিকই, কিন্তু পাল্লার কান্দার মধ্যে এই শিং ছোট ছোট আটকে গেছে, বুঝলেন? লালি খাওয়া হতে কিন্তু পাল্লা মাথা ছাড়ে না, করে কিন্তু পাল্লা মাথার থেকে পড়ে না। তখন আড়িয়া হো করে গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে ঢুকছে। এই ঘরের মধ্যে যেই ঢুকছে, বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছাই যখন খবরদার আমার কাছে যেন আসো না, ওই যে ক্যান্সার রুগী তোমার কিছু পড়ে না। স্বামী লাভ ধরে বলে, বউ কি হয়েছে? বলে, আজরাইল ঢুকলো, আপনাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলে আমার মৃত্যু, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলে, মরার কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর যে কেউ মরবার চায় না। কথা সত্য কিনা বলেন? একটা বুড়া মানুষও কিন্তু মরবার চায় না। মরবার না চাইলেও মরা লাগবেই।
আল্লাহ বলে মুসা, দুনিয়াতে কেউ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? যে বিষয়বাদ হচ্ছে, বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা বাংলা গান গাই, তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে। গাবো? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমাদের মনে পড়ার দরকার আছে না নাই? কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম, ওই জগতের কথা আমাদের মনে নাই। বর্তমানে আমরা দুনিয়ার জগতে আছি, এখান থেকে আমাদেরকে আবার পর জগতে যাইতে হবে। আমার এলাকার এক লোক কয়, হুজুর আমি মসজিদে নামাজ পড়ে যাই না। এখন কি জন্য জান না ভাই, তো ওই মসজিদের বারান্দার খাটনি আছে, তো ওটা দেখলে খালি এখন মরার কথা মনে হয়। আপনার বলেন তো, মরার কথা মনে হওয়া লক্ষণ ভালো না খারাপ? সবাই বলল না। আপনি মনে করেন বা না করেন, মনে যদি করতে পারেন সব সময়, তাহলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন। আর যারা মনে করেনি তারা মরবে ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবে না। তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন, কি হয়ে মরো? তো মুসলমান হয়ে মরবার গেলে মনে যদি আপনি করেন, আপনি কি ফজরের নামাজ বাদ দিতে পারবেন? আপনি মনে করবেন এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আর আমি নামাজই পাবো না, বাবা ফজরই পড়ালে রে। ফজর পড়ার পরে আপনি বলবেন জোহরে আমার জীবনের শেষ নামাজ রে, এরপরে হয়তো আর আমি নামাজই পাবো না। জোহর পড়ার পরে আসর পাইব না, আল্লাহ এটাই আমার শেষ নামাজ আল্লাহ, এরপরে হয়তো আমি নামাজই পাবো না। এরকম যারা মৃত্যুর কথা সব সময় মনে করে, তাদের দ্বারা দুনিয়াতে কোনো অন্যায় কাজ হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা মনে করে না, তারা খালি বারবার কি দেখতেছেন ভাই? তাই হুজুর 6 তালার ভিত দিছি, তো 3 তালা হসে হুজুর, ও যে রড বের করে তুই দেখতেছি। আপনারা বলেন তো, 6 তালার ভিত দিয়ে 3 তালা করে তারা বারবার রড দেখে, এরা মরার কথা মনে করে? এবারে এদিকে কথা কয় করে, এ সাইডে কি গল্প করে? এই এরা খালি ও যে গরুর গোস্তে তবারক পাকাছে, তবারকের ধান্দা আছে। শোনেন, যারা লিওরে টপ টপ করে পানি পড়ে ভিজে থেকে ওয়াজ শুনতেছে, তাদের জন্য এটা হবে তবারক। আর যারা ওয়াজ না শুনে খাবি, তার কাছে গজব হবে, গজব। পেটত যাওয়ার পরই শুরু হবে। আমাদের এলাকার 5 পীর মাজারে হয়, 5 পীর মাজারে ইসালে আজাব হয়, ইসালে আজাব। ও আদের সামনে লোক নাই, যেই পোলা দিবার শুরু করি, ওরে সারা কুত্তারা যে কুটি আসলো পারে। আসলে খাওয়ার সময় অজাতা ভিড় করে, এরা হলো কুত্তের জাত। জোরে কোন কিসের জাতা? কুত্তাকে যে কুত্তাগুলো এলো, যারা কষ্ট করে সারা তো আসলে ওরাই পায় না, ওরকে ঠেলা ঠেলিতে এ ওয়াজ শোনা মানুষগুলো উঠে আসে, যা তোরাই খা, যা কুত্তারা খা। আমাকে 5 শ্রেণীর কথা বলছি, যারা ওয়াজ শোনে রাগ করে তারা বাড়ি যায়, আর এই শালা কুত্তারা সারা রাত ঘুম পেড়ে আজকাল তবারক খাই। ওরকে তবারক, ওটার নাম হলো গজব। বেড়া কথা কোষ করে আর নাই, আরো থাকে। আল্লাহ, একটু ইন্না লিল্লাহর ওয়াজটা মনোযোগ দিয়ে শোনেন বাজান। কখন যে আমরা চলে যাব কেউ জানি না ভাই। খাড় কাত করে উপর দিকে না থাকা, নিচের দিকে খেয়াল করেন। আপনার বাড়ি 6 তালা না, আপনার বাড়ি হলো নিচতলা। ধরে কন কয় তালা? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর, বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ বলতেছে মুসা, দুনিয়াতে গিয়ে মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো মাত্র তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। জান্নাতে যাবার চাইলে মরা, জোরে গান, জান্নাতে যাওয়ার চাইলে মরা লাগবেই। তার প্রমাণ হলো এই রজব মাসে লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ তাআলা একটা মসজিদে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা, যাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের মধ্যে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছেন। জোরে কান সুবহানাল্লাহ। আরে কোন নবীর উম্মত রে? আমরা কোন নবীর উম্মত? যেই নবী হলেন সমস্ত নবী রাসূলের ইমাম। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নবী যখন 2 রাকাত নামাজ পড়ালেন, এমন সময় ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর আপনি যে সামনে যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা ইক্তেদা করলো আপনি তাদের চেনেন? তো রাসূল বলতেছে, জিবরাইল, এই জগতের কাউরে আমি চিনি না। বলে সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করে আপনাকে ইমাম হিসাবে গ্রহণ করেছে, আর আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি দিয়ে দিছে। এই কথা শুনে রহমতের নবী বললেন, জিবরাইল, আমি একটু সমস্ত নবী রাসূল দেখবার চাই, তাদের সঙ্গে কি আমার দেখা হবে? জিবরাইল বললেন, হুজুর আপনি কি বলেন? আপনি যা বলবেন তাই। মানে আপনি যা বলবেন আপনার বলা দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবি না। সুবহানাল্লাহ কন না কেন? কি নবী আমরা পাইছি যেই নবী বলতে দেরি কিন্তু আল্লাহর কবুল করতে দেরি না। সাথে সাথে একটা মেম্বর নিয়ে আসা হলো। মেম্বর, আল্লাহ রাসূল সেই মেম্বরে দাঁড়ালেন। জিবরাইল এলান করে দেয়, এই নবী রাসূলরা শোনো, বিশ্ব নবী তোমাদেরকে এক নজর দেখতে চাই। সমস্ত নবীরা বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণ হলো তারাও বিশ্ব নবীকে এক নজর দেখবার চায়। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল খুশি হয়ে গেছে। বিশ্ব নবী মেম্বরে দাঁড়িয়ে যখন সবার দিকে তাকায় আছে, আমাদের নবী দেখতেছে সমস্ত নবীদের চেহারা থেকে আলো আসতেছে, আলো, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। সমস্ত নবীর চেহারায় আলো, কিন্তু একটা নবীর চেহারার আলো নাই। নবী বললেন, জিবরাইল ভাই, ওই যেটা কোন নবী? ওই নবীর চেহারার কোনো আলো নাই কেন? জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি কাছে ডেকে জিজ্ঞেস করেন। আল্লাহ নবী ওই নবীকে কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারার থেকে আলো দেখা যাচ্ছে, আপনার চেহারার আলো নাই কেন? ঈসা বললেন, সমস্ত নবীর চেহারায় আলো দেখার কারণ হলো তারা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ আদায় করলো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। আল্লাহ নবী বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি আসলেন না কেন? ঈসা নবী বললেন, সবাই মারা গেছে, এই কারণে তারা জান্নাত থেকে আইছে, কিন্তু আমি যে এখনো মরি নাই, আর না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাবার গেলে মরা লাগবে। আর কথা কয় না। আপনার কি জান্নাতে যাবার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দিকে, যারা যারা চান। আল্লাহ আল্লাহ টপ টপ করে নিয়র করতেছে, আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছে, হাত নামান। আল্লাহ বলতে কেড়ে ফেরেশতাই, যারা হাত তুললো এরা এখন দেখছে, করছে না, জান্নাত দেখতে কয় না। তো না দেখা আল্লাহ, না দেখা জান্নাতকে বিশ্বাস করে এই শীতের মধ্যে যারা হাত তুললো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তো সোহান আল্লাহ তো করলেন। এখন যদি আল্লাহকে জান্নাত দিলাম, যাও যাও, তাহলে আপনি কোন গাড়ি চলে যাবেন? না, জান্নাতে চলে গেলে তো একটা গাড়ি চলা লাগবে। যেই গাড়িতে আপনি চড়বেন এই গাড়ির নাম হলো মৃত্যু গাড়ি। ধরে কোন কি গাড়ি? আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই তাহলে কি লাগবে? মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? সবাই বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। দেখেন ছোট ছোট বাচ্চারা জোরে জোরে বলতেছে, আর মুরব্বীরা আরো ব্যস্ত। আপনারা কি মনে করতেছেন এই কথাগুলো রেকর্ড হচ্ছে না? এই কথাগুলো কি এখানে শেষ? আপনার দুই কান্দে দূরে ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব রেকর্ড হচ্ছে।
যে জান্নাত কোনোদিন দেখেনি, সেই জান্নাতে যাওয়ার জন্য মরবার চাচ্ছে। আল্লাহ বলে ওদের মৃত্যুটা হবে জান্নাতের জন্যেই। রাসূল একদিন বললেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। তো সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোন নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ আপনার অধীনে আছে না নাই? কথা কন নাই, এ নাই কে গুলো রে? আস্তে মেয়ে মানুষ মারা গেলে আপনাকে এলাকাত কয় কাপড় দেয়? জোরে বলেন। আচ্ছা, পুরুষের মতোই 3 কাপড়, কিন্তু মেয়ে মানুষের পুরুষের 3 কাপড়, মেয়েদের পুরুষের মতো 3 কাপড় পরান লাগে। 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে যেই মানুষের মাথা বাঁধা লাগে, সেই মেয়েটা জীবিত অবস্থায় যদি চুল বেচা খায়, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মেয়েদের মাথার চুল লাড়ে চেড়ে শুধু একজনই দেখতে পারবে, একজন। মেয়েটা যখন যুবতী হবে, ওই মেয়েটার মাথার চুল লাড়া ছাড়া শুধু একজনই দেখতে পাবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। এমনকি বাবাও পারবে না, বাবাও পারবে না। মেয়েটা যখন বড় হবে, বাবা চুল লাড়া ছাড়া দেখতে পারবে না, ভাইও পারবে না, কেউ পারবে না, শুধু একজনই পারবে, তার স্বামী। মাথার চুল লাড়বি, মাথার চুল শুনবি, মাথার চুল দরকার হলে বালিশের মধ্যে দিয়ে ঘুম পাড়বি, অসুবিধা নেই, একজন। কিন্তু যারা চুল কিনতেছে, এরা কি লাড়া ছাড়া কিনতেছে না? কথা কোন লাড়া ছাড়া কিনতেছে না? চুল 1 টাকা দিছে, দিয়ে কাঁচা টাকা এদিকে চুল দিয়া বলতে, ভাবি এরই ওজন হলে 200 টাকা, 1 টাকার ওজনে 200 টাকা, তো সামান্য কম হচ্ছে। সামান্য কম হলো, তখন বলে, ভাই একটু দেরি করে, আমি আসতেছি। ওই ঘরের মধ্যে যা মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, পট পট করে চুল ছিঁড়ে। আপনি যে প্যারাশুট তেল কিনে দিচ্ছেন, জুই তেল কিনে দিচ্ছেন, কাম হবে? ওই পটপট করে চুল ছিঁড়ে না, বলেন দেখেন তো ভাই। তখন আবার ফেলোরা হাতের চুল লেড়া ছেড়ে বলতে, ভাবি একটু শর্ট শর্ট কি করুন, যাক এর সপ্তাহে একটু কম হয়েছে, অসুবিধা নেই, সামনে সপ্তাহ ধরে দিবেন। দেখছেন, সামনে সপ্তাহ ধরে দিবেন। এই কথা বলে ওই লেড়া ছেড়া চুল ওজন করে নিয়ে চলে গেল। যে মেয়েটা জীবিত অবস্থায় পরপুরুষের হাতে চুল লড়াইলো, সেই মেয়েটা মরার পরে মাথার কাপড় বাঁধে কোনো কাম হবে? তাই আমার মায়েদের বলতেছি, মা, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে 2 নম্বর কারণ হলো, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি মরতে চান মায়েরা শোনেন, মাত্র 4-5টা মিনিট একটু শোনেন।
নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে ফাতেমার হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা এরকম কেন কাঁদতেছো মা? এরকম কান্নার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না, রাতে কোনোদিন খাবার পাইলে সকালবেলা থাকে না, এমনও 2-3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে কোনো খাবার থাকে না। রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, এত কষ্টের মধ্যেও তুমি যখন আল্লাহর আইন আল্লাহর কথাগুলো আমল করতেছ, আল্লাহ পাক একটা সুখবর দিয়ে তোমার কাছে আমারে পাঠায় দিছে। ফাতেমা বললেন, বাবা সেই সুখবরটা কি? রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ও ফাতেমা, পর্দাকে তুমি এমনভাবে গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার পর্দা কবুল করে তোমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে বলতেছে, বাবা এত বড় ডিগ্রি যখন আল্লাহ আমাকে দিল, যত কষ্টই আমার জীবনে হোক না কেন, আমি আর কোনোদিন পর্দা থেকে নিজকে বাহির করব না। নবীর সামনে ঘোমটা দিয়ে ফাতেমা বললেন, এই যে আপনাকে সাক্ষী রেখে আল্লাহর সামনে ওয়াদা করলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকলো, যত কষ্ট হোক না কেন এই পর্দা হারা ফাতেমার হবে না। আল্লাহ রাসূল খুশি হয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল ফাতেমার দিকে লক্ষ্য রাখলেন, এমনভাবে ফাতেমা পর্দা গ্রহণ করেছে, ফাতেমার পর্দাকে আল্লাহ কবুল করলো। ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিল, এই পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। পর্দার মধ্যেই হযরত আলী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এখনো যারা আমরা মক্কায় হজ করতে যাই, মদিনার রাসূলের রওজা জিয়ারত করতে চাই, মদিনার রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর। এই কবরটা কোন জায়গায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমার মায়েদের বলতেছি, মা সেই খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে পর্দা ছাড়া ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আমার নারীদের জন্য এইটা ওয়াজ করলাম। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগুজু করে বের হওয়া যাবে না। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আল্লাহ মা বোনদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। এখন চলে আসেন, মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহর কুদরতি মুখে কি ফুটে গেছে? হাসি ফুটে গেছে। এখন বলেন তো, যে লোকটার সাথে আপনি বাটন মোবাইলে ঢাকার এক লোকের সাথে গল্প করতেছেন, ঢাকার লোকের বাটন মোবাইল, এই মোবাইল কি দেখা যায়? তো ঢাকার লোকেরা যদি কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? কথা বলতে বলতে যদি কান দিয়ে, আপনি কি বুঝতে পারবেন না? অবশ্যই বোঝা যাবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি বলে? কথা বলে, আল্লাহ হাসতেছে। মুসা বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক, তুমি বড় চালাক। কারণ আল্লাহর জন্য যারা নিজের জীবনকে ওয়াকফ করবে, এরা কোনোদিন মরবেই না। সুবহানাল্লাহ কোন, এরা কোনোদিন মরবেই না। এখন আপনারা চিন্তায় পড়ে গেলেন যে হুজুর, আল্লাহর জন্য নিজের জীবন ওয়াকফ করলে মরবেই না, এটা কেমন কথা? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, বেশি দিনের আগেকার কথা না, এই কিছুদিন আগেকার কথা। নাম হলো মীর কাসেম আলী। জোরে কোন, নাম কি? নাম যদি আপনার শোনা থাকেন তো শুনছেন, না শুনলে আজকে নতুন করে শোনেন। মীর কাসেম আলীকে উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? আপনার ফাঁসি হবে রাত 12টায়। এখন কটা বাজছে স্যার? 12টা পার হয়ে গেছে। রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী উকিলকে বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? বলে এখন তো বাজে 9:30। তো মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে। 2.5 ঘন্টা খামাকাছে এতন থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি,
যদি চেতন না পায় উকিল তুমি আমাকে ডাক দিও। আপনার বলেন তো, যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে উকিল ডাক দিয়ে তুলবি। এটা একটা কথা হলো? উকিল মনে মনে চিন্তা করে এই ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম চলতে বার হয়ে গেছে। রাত যখন 11টা বাজছে, 11:30 বাজছে, মানে 2 ঘন্টা ঘুম পাড়ার, রাত যখন 11:30 বাজছে তখন উকিল ঢুকে দেখে মীর কাশিম আলী নাক দেখে ঘুম পাড়তিছে। উকিল কয় সর্বনাশ, যেই লোকটার 8 ঘন্টা পর ফাঁসি হবি আর সেই লোকটা নাক দেখে ঘুম পাড়তিছে, মানুষ করে পায়ে ঝোঁকান দিয়েছে। মীর কাশিম আলী চেতন পাওয়ার পরে বলতে, উকিল সাহেব ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা আছে। মীর কাশিম আলী মুস্কি হাসিদা বললেন আলহামদুলিল্লাহ। এখনো 8 ঘন্টা আছে, মুস্কি হাসিদা বললেন আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল ওই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল হাঁচড়ায় বলে, উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার আপনার ফাঁসি হবে, কিছুক্ষণের মধ্যে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যে ফাঁসি দেওয়া হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এমন করে পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাঁচড়ায় বলতেছেন কেমন লাগতেছে। এবার মীর কাশিম আলী মুচকি মুচকি হাসির বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? আমার ফাঁসি হবে, তুমি কেন কান্দো? ওরে উকিল শোনে নাও, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দেবে, আপনার বলেন তো তারা কি মরবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবেই না। এই যে ওসমান হাদি কয়দিনের এক বাচ্চা জীবন দিল, আমার গ্রামে 2টা ছেলে হলো। ওসমান হাদি মারা যাওয়ার পরে 2টা ছেলে হয়েছে, 2টা ছেলের নামই রাখছে ওসমান হাদি, 2 জনের নামে, একই পাড়ার 2টা ওসমান হাদি। আমি বললাম কে রে 2টা একই নাম রাখলে? ওই ওসমান হাদিকে আমরা এত ভালোবাসি হুজুর, ওই জন্য ছেলের নাম ওসমান হাদি রাখছি। দেখছেন, একটা ওসমান হাদি মারা গেল আর পাড়ায় পাড়ায় নতুন করে ওসমান হাদির জন্ম হলো। তার মানে বোঝা গেল, তোমরা অন্যায়কে গ্রহণ করে হকের উপরে যতই চড়াও হও, হককে হত্যা করতে পারো, কিন্তু হকের মৃত্যু হবে না। হক চারিদিক থেকে আবার প্রজ্বলিত হয়ে আলোকিত হয়ে বের হবে। জোরে কোন কথা ঠিক না? কি মনে করতেছেন ভাই? কারবালার প্রান্তরে ইয়াজিদ হোসাইনকে হত্যা করছে, কিন্তু হোসাইন মরে নাই, ইয়াজিদই মরছে। আপনার কি মনে করতেছেন হোসাইন মরছে? প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? আপনি গোটা নন্দীগ্রাম খুঁজে দেখেন তো একটা ইয়াজিদ পাবেন। আমার এক খালাতো বোনের মেয়ে আছে, খালামারি কয়, বাবা অনেক তদবিরের পরে তোমার বোনের নাম বলি। তার মানে বোঝা গেল হাসিনা না মরেও পচে গেছে, এখন হাসিনা নাম কেউ রাখবে না। আর ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও নতুন নতুন জন্ম নিচ্ছে। জোরে কোন কথা ঠিক না? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া একটা ওসমান হাদি অনেক ভালো। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে দিয়েছি। আল্লাহ বলে, মুসারে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ অত্যন্ত মজার একটা কারণ। 1 নম্বর কারণ, না মরলে জান্নাতে কথা কয় না। কি বুঝলেন? আজকের ওয়াজ মুখস্থ থাকা লাগবে। মরার জানে কোনো টেনশন আর না হয়। কিসের মরার টেনশন দেয়? মরা তো লাগবেই খামাখা, এইটা চিন্তা করে করে জীবন শেষ লাগবে না? যদি বাঁচার মতন কোনো ক্যাপাসিটি থাকতো, খালেদা যে মরতো, বাঁচানোর লোক কি কম আছে? হায় হায়, যার জানাজাত 20 লক্ষ মানুষ আছে, কমসে কম 20 লাখ লোক, তাহলে সেই লোকটা মরল কেন? মানে ক্যাপাসিটি শেষ।
বড় ডাক্তার বড় হাসপাতাল দিয়েও কাম হলো না। মানে যতই চেষ্টা করেন জীবন বাঁচান যাবে না, মরা লাগবেই। তো মরাই যখন লাগবে সেই মরালে কোনো টেনশন আমরা করব না। এই জন্য 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আমরা মরবার চাই। জোরে কর কথা, ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে। এখন 3 নম্বর মজার কারণ, মজা। এটা শুনলে যা মজা লাগবে ভাই, আজকে বাড়িতে গিয়ে আর চিন্তা করবেন যে ওয়াজ শুনলাম রে, মরলেও কোনো ক্ষতি নাই। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। এই বাচ্চা, এই কি রে? হাসিনা যখন পলে যাচ্ছিল, ছোট্ট একটা ভিডিও আছে, আপনারা দেখছেন? ওই যখন গাড়ির থেকে নামা বিমানও উঠতেছে, তখন একটা ভিডিও আছে। ওই ভিডিও কিন্তু আমার কাছে এখনো আছে। মাঝে মধ্যে আমার মেজাজ যখন গরম হয় না, তখন ওটা বাইর করে দেখি। ওটা দেখলেই আমার মেজাজ খালি ঠান্ডা। যারা কি বলছিল 41 সালের আগে আমাকে নামাইকে, ওই ভিডিওটা আমি মাঝে মধ্যে দেখি, আমার মোবাইলে লোড করা আছে, মাঝে মধ্যে দেখি ভাই। শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি বিমানের কাছে যায়, এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনার মনের মধ্যে একটা গান হয়েছে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইন। আপনারা বলেন তো, হাসিনার কোন হাসিনার কোন চামচা আশেপাশে আছে? এই যে মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, যে সেই মজার কারণ ভাই। এই মজার কারণে আমি বলবো, আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান দেখি। যারা যারা শুনবেন লিল্লাহে তাকবীর, হাত নামান। হ্যাঁ, না না, এই আসি কে? আচ্ছা আসেন। শোনেন, যে হারে আমি তো এবং এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। বাপ মা দাদা দাদির কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায়, এই নিয়তে এই মাদ্রাসার একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র কেরে ব্যাগ লে ভিতরে ঢুকবার কোনো একটা ব্যাগ আলা লোক নাই। এরকে ব্যাগ না থাক, চাদর থাক, চাদর নাই গামছা থাক। এখন শীতের দিন চাদর খোলে কেউ? এই ছেলেবেলেরা কোন গায়ে রে? তো তোমরা ঢুকো না কেন বাবা? হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজ তহবিল থেকে 5,000 টাকা, আর ইউনিয়ন পরিষদ থেকে মাদ্রাসার জন্য 50,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তাকে দুনিয়াতে যেমন সম্মান, আখেরাতে তেমন সম্মান দিও। ধরে কোন আমিন। লগত নাম বলে নাই, গোপনে 1,000 টাকা দান করেছে 5টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই চাদরের মধ্যে দিয়ে দেন, আর চাদরলে দৌড়াই খেলে খাড়ায় আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে। আদায় করার নিয়ম জানা লাগবে না।
ভালো করে চাদর ধরো, একদিকে টেকা দেয় একদিকে পড়ে যায় রে। ভালো করে ধরো, ভালো করে ধরো। এখন আর চাদর ধরার দিন আছে? ব্যাগ লেন, একটা শপিং ব্যাগ লে, এরকম ব্যাগ লেন ভিতরে ঢুকবে। একটা কোরআন শরীফ, হ্যাঁ, হাকিম একটা কোরআন শরীফ। ওই লোকই, যে লোকটা লবণ দিল যত হলুদ লাগবে উনি আবার সব হলুদ একাই দিয়ে দিবে। বলেন মারহাবা। লবণ দিল, হলুদ দিল, কেরে এই মরিচ দেওয়ার একটা লোক নাই যে যত মরিচ লাগবে সব আমি একলাই দেবো হুজুর। দুটো কোরআন শরীফ। হাকিম দুরা কোরআন শরীফ নিব না তো বাজান, 2 কোরআন টাকা নেব না। না কোরআন শরীফ নেই, এটি কোরআন লেবার গল্পই হয়নি তো। কোরআন বাবর টাকা চাওয়া, কোরআন মাদের সাথে আছি তো। কোরআন কি করবি? 400 টাকা, 400। 2 কোরআনের দাম দেওয়া লাগবে। চাউলও 20 কেজি করবে দান, ওই লোকটাই, তাই না? আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষের মধ্যে মরিচ দেওয়ার কোনো লোক নাই। মরিচ কয় মন লাগে? যদি বলি তেজপাতা খেয়ে দিবেন, লাভ ধরবি। ও তেজপাতা দেওয়ার বহু লোক আছে। তারপরে আপনার একজনও তেল দেওয়ার লোক বাড়ালো না, তেল একজনও বের হলো না। আপনারা দিয়ে থুয়ে করবেন ইনশাল্লাহ। মাহফিলে চিল্লা চিল্লা কাম হবে না। গোটা গ্রামের লোক বসবেন, জনগণকে খেদমত করবেন, ইসারে সব তবারক খিলাবেন। আপনারা গ্রামের লোক কারা কারা বিদেশ আছে মাথা পিছু ধরবেন, এবং কোরআনের মাহফিল এভাবে ঘেঁজে ঘেঁজে সব লোকই বেরেন। এটি যত লোক এই গ্রামের লোকই নেই। আপনাদের এই আটান গ্রামের কারা কারা হাত তোলেন তো দেখি। আটানের সব সোল বলো বাচ্চা, 1 টাকা দেওয়ার মতন নাই, এরা সব আছে। আর যারা বাহিরের গ্রামে তারা হাত তোলেন তো দেখি। যারা বাইরের গ্রামের সব লোক বাহিরের, হাত নামান। এইরকম মাহফিল আমি আমার জীবনেও দেখিনি, যে গ্রামের লোক নাই বাইরের লোক দা মাহফিল পুরে গেছে। হায় হায় হায়। এই জন্যে এখানে আদায় করা সম্ভব না। গ্রামের লোকেরা ধরে ধরে বাড়ি ধরে ধরে আদায় করবে ইনশাল্লাহ। তবারক যদি করবার স্যার, তবারক ছাড়া যদি মাহফিল করে কত ক্যালসান লাগবে না। এই তবারকতে বিশাল খরচ। এই যে 2 একটা গরু দিছে, গোটাল একটা গরু, এটা যাথা কথা। জামালপুরের ফুয়াদ আলী গরুর জন্য 3000 টাকা করবে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। কে কনফার্ম কে দিবি 10 কোটি? আবুল হোসেন আল্লাহর এক বান্দা আগামী বছর তবারকের জন্য 10 কেজি তেল দান করবে। আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 20 কেজি চাইছিলাম, 10 কেজি দিয়েছে। মরিচ দেওয়ার কোনো লোক নাই। কে আসতেছে? এ কোন মরিচ রে? 2 মরিচ দেওয়া লাগবে, কাঁচা শুকনা দুটাই দেওয়া লাগবে বাবা। দুই মরিচি দুটাই দুটাই। নাম কি? ইমদাদুল ইসলাম। যত মরিচ লাগবে ঘাটাগনবাড়ি আগামী বছরের সমস্ত মরিচ একলাই দান করবে। ইমদাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আগামী বছর যত রসুন লাগবে, একজন আল্লাহর বান্দা বলেন যে হুজুর আমি আগামী বছরে সব রসুন দিয়ে দেব। বাবলু দর্জি সাহেব 10 কেজি তেল দান করবে। আল্লাহ বাবলু দর্জির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেখি তো দেখি রসুন দেওয়ার এ সাইড থেকে একটা লোক চেতে না পারে। এরা কোন এলাকার লোক রে? কে বাবা রসুন দেওয়ার লোক নাই আপনাদের মধ্যে একজন? এ বাবা তুমি একলা দিবা সবই? নাম এমদাদুল্লাহ। কেন? তার সাথে যত রসুন লাগবে সব দিবি। এমদাদুল কাঁচা মরিচ শুকনা মরিচ যত রসুন সব দান করবে। মারহাবা কোন? আগামী বছর যত আদা লাগবে, আদা যাই দিবে, আদা হবে জান্নাতের দাদা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দাদা হওয়ার জন্য একটা ছেলে খাড়া আনতে হুজুর।
রান্না করতে সবার রান্না করতে যত তেল লাগে। এই জানে কটি তেল লাগে জানে কে বাবা তুমি জানো কটি লাগে মাশাআল্লাহ তেল নিয়ে এদিকে 10 কেজি দুটো পাওয়া গেছে এই দুটো টাকা আমরা নিবো আর যত তেল লাগবে কার জামাই আবুল হোসেনের জামাই সমস্ত তেল একাই দান করবে জোরে কর মারহাবা ও লাতি জামাই এতক্ষণ পরে গেলে হবে লাতি জামাইয়ের জামাই মানে লাতি জামাই যত তেল লাগবে এই জন্য সাহস পাতে পারে লাতি জামাইকে সাহস বেশি আদা আদা একজন বলেন আদা আদা আসেন আদা আসেন কি দিল সরোয়ার বেটা কি দিল সোহেল 20 কেজি চাল দান করবে আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন হেলালে হেলাল কে রে ঘাটাগনের হেলাল যত আদা লাগবে সমস্ত আদা একলাই দান করবে জোরে কোন মারহাবা লবণ পাওয়া গেল লবণ পাওয়া গেছে মরিচ পাওয়া গেছে হলুদ পাওয়া গেছে আদা পাওয়া গেছে রসুন পাওয়া গেছে এখন লাগবে পেঁয়াজ 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 দেওয়ার একজন দেবেন না দুইজনে দেবেন যত পেঁয়াজ লাগবে আসলে এখানে বাবুর্চি থাকা দরকার কয় মন পেঁয়াজ লাগে 50 কেজি পেঁয়াজকে একজনে দিবার পারবেন না 25 কেজি করে দুইজন দিবেন দেখেন হিসাব করে এই যে ঘাটাগন কি একটা গ্রাম সেই গ্রামের ছেলেকেরা এত সাহস রে বলেন বলেন পেঁয়াজ পেঁয়াজ টাকা টোপলা করে থো থো একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত হলো চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে চিরস্থায়ী আখিরাত পাওয়া যাবে আপনারা বলেন তো দুনিয়া কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আর মৃত্যুর পরে যেই জীবন হবে সেই জীবন কি তাহলে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে চিরস্থায়ী জীবনকে পাওয়া যাবে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না 2 নম্বর কারণ হলো মরবো আল্লাহর জন্যে 3 নম্বর কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী শেষ করে আখিরাত চিরস্থায়ী মৃত্যুর মাধ্যমে পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন জি কি দিল শকিনা একজন মা আমার 1 কেজি জিরা দান করবে কে এই তো পাওয়া গেল 50 কেজি পেঁয়াজ আরিফুল ইসলাম একাই দান করবে আল্লাহ আরিফুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন এখন কালো আর সাদা মশলা দিলি হয় কালো আর সাদা কারণ পেঁয়াজ হলো আদা হলো রসুন হলো সব হয়ে গেল এমনকি জিরা পর্যন্ত চাওয়াই হয়নি তার আগে দিয়ে দিস এখন এমন করে আল্লাহর বান্দা আছে হুজুর কালো আর সাদা মশলা যা লাগবে এলে বেশি লাগবে না যা লাগবে আমি একলাই দেবো এরকম একটা জামাই আছেন লাতিন জামাই যে 1 লাতিন জামাই সব তেল দিবে হ্যাঁ নিজামুদ্দিন বিদেশ থেকে গরুর জন্য 5,000 টাকা দান করবে আল্লাহ নিজামুদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন এবার কি গোটাল গরুলি জবে করছেন না এ গোটাই দিছেন এ গোটাল গরু তো হচ্ছে না পারে কয় টাকা হলো রে হবে না আর ধরা যাবে না গ্রামের লোকই নাই তো সব বাইরের লোক কি ধরবে বাইরের লোক গরু দেয় মহিলা গরু কিভাবে ধরবে ওটা দেওয়া লাগবে ওরা দেওয়ার জন্য হয়তো লাফালাফি করতেছে কিন্তু আপনার নেওয়ার জন্য কেউ যাচ্ছেন না
না না, ঝাড়া দেওয়া লয়। মায়েরা ইনশাল্লাহ দিবে, যখন আপনারা আগামীতে গরুর জন্য বের হবেন সবাই দিবে ইনশাল্লাহ। আর জনগণের কষ্ট দিয়েন না, কারণ রাত 1:45 বাজে গেছে, টপ টপ করে পানি পড়তে, পানি না পড়লে আরো 1 ঘন্টা থাকা যায়। আমি ভিজে গেছি গোটাল। হ্যাঁ, সবাই ইস্তেগফার পড়েন, দোয়া হবে বাবা, দোয়া। হ্যাঁ, হয়ে গেছে, সব হয়ে গেছে। আমি যখন আসি তখনই তবারক হয়ে গেছে, এতক্ষণ প্যাকেট হয় না। কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে কোন? হ্যাঁ, এই 10 মিনিট মোনাজাতের মধ্যে হয়ে যাবে, অসুবিধা নেই। পিছনে যারা আছেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। জি, মারাত্মক একটা কথা শুনলাম যে অনেকেই লেখা দেয় কিন্তু দেয় না। এ তো মারাত্মক কথা। আমরা তো সমানে দোয়া করে শেষ করে দিন বারে। এই মার হাবা লিবি দিবি না, আল্লাহ কাছে এটার তো কেউ নাই। তো এই জন্য যারা দিবার চাচ্ছেন, আপনারা নিজের ইচ্ছাই, আল্লাহ যদি আগামী বছর পর্যন্ত হায়াত রাখে, মাহফিল পর্যন্ত, তাহলে আপনারা এগুলা নিজে দিয়ে যাবেন যারা দিবার চাচ্ছেন। এই আদা রসুন, পেঁয়াজ, লবণ, মরিচ, হলুদ যারা দিবার চাচ্ছেন নিজ দায়িত্বে দিবেন। চাউল যারা দিবার চাচ্ছেন নিজ দায়িত্বে দিবেন। বাইরের লোকেরা যারা এখানে দিবার চাইছেন, আপনাদের অনুরোধ করতেছে আপনারা নিজ দায়িত্বে ইনশাল্লাহ এখানে দিয়ে যাবেন। কি বলেন, রাজি? যারা দিবার চাচ্ছে এরা কথা কয় না, এর থেকে হ্যাঁ তোমরা দিছ কি বাবা, রাজি? অসুবিধা নেই, অসুবিধা নেই, সবাই দিবে আল্লাহ রহমত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, দাদা দাদি যাদের কবরে গেছে, তাদের রুহের মাগফিরাতের দোয়ার জন্য সবাই 3 বার সূরা ইখলাস পড়েন। 1 খতম ফজিলতের সওয়াব আল্লাহ দান করবে। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা দোয়ার মধ্যে তবারক নেবেন? না না না, দোয়ার মধ্যে তাবারক নিলে দোয়া সম্পর্কে যে হাদিসটা শোনেন, আর দোয়া ও মুখল ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে সেরা ইবাদত হচ্ছে দোয়া করা। আমরা যখন হাত তুলি কার কাছে তুলি? তো ওই সময় তবারক দেওয়ার সময় যদি আমার নজর আল্লাহ বাদ দেয় তবারের দিকে যায়, তাহলে দোয়া কবুল হবি না উল্টে যাবি? না, আগে কেন দেবেন? কোনোদিন আগে দেয়, পরে দেওয়া লাগবে। একটা লোক হইসই করবি না, 1 লোক 2 টোপলা নিবি না। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন সব দেখতেছে কে? 2 কান্দের ফেরেশতা আছে না নাই? 2 টোপলা কে নিবেন? কেউ 2 টোপলা নিবে না। হইসই কেউ করবেন? আপনারা হইসই কেউ করবেন? সব আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন। ইনশাল্লাহ দোয়ার পরে লাইন হয়ে বসবেন, তাবারক দিবে, তাবারক নিয়ে যাবেন। প্রচুর তাবারক করছে, মনে করবেন না আগে না নিলে পরে হয়তো পাবো না, এ ধান্দা দান করেন না। বহু তাবারক করছে। আপনারাও অনেক লোক হচ্ছেন, এত টপ টপ পানির মধ্যে যে এত লোক হবেন এটাও তো ধারণার বাইরে। একেবারে গোটা মাহফিল টইটুম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তাবারক পাবেন, সবার জন্য তাবারকের প্যাকেট করা হয়েছে। এখন দোয়ার জন্য সবাই আল্লাহর দরবার হাত তুলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ টপ টপ করে নিয়র পড়তেছে কঠিন শীতের ভিতরে। তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে
এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের জান্নাতের বাগান জান্নাতের জন্য কবুল করে 58 গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ এই গ্রামের অনেক বান্দারা প্রবাসী আছে আল্লাহ, সেখান থেকেও তারা দান করেছে মাহফিলের জন্যে। আজকে যারা উপস্থিত থাকতে পারে নাই তাদের জন্য আমরা দোয়া করি, যেখানেই থাক ভালো থাক আল্লাহ, কামায়ে বরকত দিও, আর বেশি বেশি যেন দান করতে পারে আল্লাহ ইমানি শক্তি দিয়ে দিও। আল্লাহ এই গ্রামে তোমার নবীর মাদ্রাসা, মহিলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে গরু কেনার জন্য, ইসলামের সবের জন্যে যারাই যতটুকু দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আবিদা সালিয়া পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, মাহফিল কমিটির সম্মানিত সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সদস্য সকলকে জান্নাতি কবুল করো। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ আল্লাহ টপ টপ করে নিয়র পড়লো যেই শরীরে, অসুখ বিসুখ না দিয়ে শরীরটার জন্যে জাহান্নামের আগুন আল্লাহ তুমি হারাম করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল